কালকে কেকেআরের ম্যাচটা দেখার পর আমি 50% কষ্টে ছিলাম। বাট যখন থেকে মানে এই খুব সুন্দর একটা ভিডিও এসেছে নাইট রাইডার্সের ইউটিউব চ্যানেলের থেকে, তারপর থেকে আমি 100% রেগে আছি। ঠিক আছে? কারণ এভরিথিং দ্যাট ইজ রং উইথ দ্য কেকেআর ক্যাম্পেইন, এভরিথিং দ্যাট ইজ রং উইথ দ্য কেকেআর ম্যানেজমেন্ট টিম, সব কিছু এখানে দেখা যাচ্ছে। এবং কিভাবে খেলেছে, কিভাবে না খেলেছে, কালকের ম্যাচটা সুন্দর করে হেগেছে, সেটা আমরা পরে ডিসকাস করব। সবার থেকে প্রথমে আমি এই ভিডিওটার কয়েকটা পয়েন্টস নিয়ে ডিসকাস করতে চাই। शुरुआत से हम सभी जानते हैं, we all know that playing at Mumbai, starting at Wankhede is never the easiest. প্লেইং এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ইন আইপিএল ফার্স্ট ম্যাচ ইজ দ্য ইজিয়েস্ট থিং। কারণ হচ্ছে ওদের রেকর্ড আছে, ট্র্যাক রেকর্ড আছে। লিটারালি 2012 পর থেকে 2026 এই বছর একটা ওপেনিং ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জেতেনি। ঠিক আছে? তো খুব টাফ, প্রচুর টাফ ছিল, প্রচুর টাফ জব ছিল। There were lots of talks about what we can do. We did 75% of that. ও 75% অফ দ্যাট, তাহলে 100% করলে কি হতো? 75% করেই তুমি এত খারাপ হেরেছো। আমার মনে হচ্ছে 100% হলে লিজিট 10 ওভারে ম্যাচটা শেষ হতো। ঠিক আছে? ভাগ্যিস 100% করেনি। I know there were lots of questions on our polling unit, what this team is going to do. We showed what we are capable of. এইটা যদি আমরা দেখিয়ে দেখি যে আমরা কি কেপেবল, ওকে ম্যাচটা দেখেনি না, মানে কি বলবো আমি? ওয়াই দ্য ফাক ইজ ই সো পজিটিভ? মাঝে 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 অফ দ্য ক্যামেরা গৌতম গম্ভীরের মতো বসে কয়টা গালাগাল দেওয়া উচিত কিছু কিছু মানুষকে। ঠিক আছে? আর ফিনালে না আজিঙ্কে রাহানে, সেটা দুটোর মধ্যে একজনও সেটা নয়, বাকি সবাইকে দেওয়া উচিত গালাগাল। ঠিক আছে? So well done, a lot to be proud of. Yeah, chin up. ওয়েল ডান বলছে। ঠিক আছে? আমার দেখে স্ক্যামড মনে হচ্ছে নিজেকে। দিস ইজ নট ডান। ঠিক আছে? দিস ইজ নট ডান। উই নিড সামওয়ান লাইক অতি ব্যাক। হ্যাঁ, টেল মি ওয়ান গুড নক যেটা এসেছে রিঙ্কু সিং এর কাছ থেকে। বিট ইন্ডিয়ান টিম, বিট কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে? ফিল্ডিং খুব ভালো, ফিল্ডিং করলে হয় না। যেটার পজিশন আছে, হ্যাঁ, তোমাকে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে রাখা হোক, তাহলে ব্যাটিংটা হচ্ছে না। ঠিক আছে? এবং এটা আজকে না, 2024-25 দু বছর হয়ে গেছে আসেনি। ঠিক আছে? আর রমনদীপ সিং, আমি পরে কথা বলবো এটা নিয়ে, আমি আগে পুরো ভিডিওটা শেষ করি। মানে আমাদের ধুরন্ধরে যেরকম স্পয়লার অ্যালার্ট, ঠিক আছে, জাসপ্রীত সিং ব্যাঙ্গির স্যাক্রিফাইসটা যেরকম করে দেখানো হয়েছে নিজের দেশের জন্য, আমাদের কেকেআর ফ্যান্সদের স্যাক্রিফাইসের ওপর একটা ডকুমেন্টারি বা একটা ইউটিউব ভিডিও তো অ্যাটলিস্ট দেওয়া উচিত নাইট রাইডার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের থেকে। কারণ যেইভাবে আমরা দেখেছি, যেভাবে আমরা নিজের একটা অ্যাসেটকে, ইন্ডিয়ান টিম, অবভিয়াসলি ইন্ডিয়ান টিম সব থেকে আগে। ঠিক আছে? আমার থেকে বেশি খুশি কেউ হয়নি তখন 2026 ওয়ার্ল্ড কাপটা জিতেছে ইন্ডিয়া। বাট দিস ইজ নট ডান। ঠিক আছে? যেভাবে একটা আপার ম্যানেজমেন্ট, ঠিক আছে, লিটারালি জিরো, কিছু না শিখে অপারেট করছে। আমি বুঝতে পারছি না কী করে অপারেট করছে। একে ফায়ার করে দাও, ওকে ফায়ার করে দাও। আমার মনে হয় নিজে যে ওনার আছে কেকেআর ফ্র্যাঞ্চাইজির, এই যে নিজেকে ফায়ার করার যদি কোনো অপশন থাকে সেটা নিজে ফার্স্টে করা উচিত। ঠিক আছে? কারণ সব থেকে প্রথমে তো আমার মনে হয় যে 2024 যে সিজনটা আমরা সব থেকে বাজেভাবে ডমিনেট করে জিতেছিলাম, আমার মনে হয় সেটা একটা সমস্যা হয়ে গেছে। সেটাই মেন সমস্যা, কারণ আমরা এখন এগোতে পারছি না। কারণ লোকে অনেক ভাববে যেটা কি বলছি আমি, কেন বলছি আমি এরকম। বাট 23-এর যে সিজনটা, 2022-23, আমি যেটুকু জানি, এই যে বাঞ্চ অফ টুল্লাস আমরা নিয়েছিলাম অকশনে, হ্যাঁ, এই যে এখন যেটা আমাদের কারেন্ট স্ট্যান্ডিং আছে, এক্সেপ্ট বরুণ চক্রবর্তী অ্যান্ড সুনীল নারিন, ঠিক আছে, বাঞ্চ অফ টুল্লাস অ্যান্ড রাঘুবংশী 2, এই তিনজনকে ছাড়া বাঞ্চ অফ টুল্লাস যেগুলোকে আমরা নিয়েছিলাম, সেই বাঞ্চ অফ টুল্লাসগুলো মেগা অকশনে অন্য জায়গায় গিয়ে চলে যেত অন্য জায়গায়। বাট আমরা যেহেতু 2024-এর একটা আইপিএল জিতেছিলাম, তো আমরা 3টে মেন অ্যাসেটকে ছেড়ে বাকি যতগুলো টুল্লা ছিল সব টুল্লাগুলোকে একসাথে নিয়েছি। তারপরে 2025 থেকে আবার হাগা শুরু করেছি। ঠিক আছে? রমনদীপ সিং, রিঙ্কু সিং, ঠিক আছে, রমনদীপ সিং কালকে, ঠিক আছে, বুমরাতে তুমি খেলতে পারছো না, বুমরা খুব ভালো, তুমি ঠুকছো, টেস্ট প্র্যাকটিস করছো তুমি, খুব ভালো কথা। আমার একটাই প্রশ্ন, হার্দিক পান্ডিয়া যে এত মার খেয়েছে তার আগে ফিনালের, আর আজিঙ্কে রাহানে এত পিটিয়ে গেছে ওকে, ঠিক আছে, ক্যামেরন গ্রিনও বোধহয় পিটিয়েছে ওকে, তার এগেনস্টে 18th না তার আগে কোনো একটা ওভারে রান এলো না। রানার বল খেলছে, ওয়াও। 18th ওভারে যেই পিচে 200 বোধহয় 250 চেজ হচ্ছিল কিছুদিন আগে, 3-4 সপ্তাহ আগে, হ্যাঁ, তুমি সেখানে রানার বল খেলছো 18th ওভারে। ঠিক আছে? আরে ভাই, তুই আউট হ না, তুই মার, তুই চালা না ব্যাটটা ভাই, ব্যাটটা চালিয়ে আউট হয়ে যা। রমনদীপ সিংকে বলছি, রিঙ্কু সিংও রান নিচ্ছিস কেন ভাই? কবে মারবি নাকি? আমার তো মনে হয় ওরা জানতোই না।
এটা আমার ভুল অ্যাকচুয়ালি, তো ওরা জানতো না যে বোধহয় ম্যাচটা 20 ওভারের ম্যাচ। আমার মনে হয় হতে পারে ওরা ভাবছিল হয়তো 50-50 ওভারের হয়তো ম্যাচ, বাট হয়তো টেস্ট ম্যাচ। আমি বুমরাকে কীরকম আমি ইয়র্কার মারছি সেই ওয়েতে, মানে সেই ওয়েতে হয়তো সিলেকশন হবে ইন্ডিয়ান টিমে, ঠিক আছে। ইন্ডিয়ান টিমের সিলেকশন আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের এদেরকে ড্রপ করেছে, রমনদীপ সিংকে, ঠিক আছে। কারণ লেজিট 2024-এর পর থেকে জাস্ট নাথিং। 2024-এর আগে থেকে আমার মনে হয় না খুব একটা কিছু ছিল, ঠিক আছে। রিঙ্কু সিংও, ঠিক আছে, 2023-এর ওই সিজনটা ভালো ক্যারি করেছিল, তারপর থেকে জাস্ট নেই, 2 বছর ধরে জাস্ট নেই, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছিল ভালো হয়েছিল যদি আমরা 2025-এ একটা নতুন টিম রিবিল করতাম, ঠিক আছে। বাঞ্চ অফ টুলাসগুলোকে আবার আমরা নিয়েছি, হরিবল, ঠিক আছে। আর গৌতম গম্ভীরের একটাই ফর্মুলা আছে যে যত ইচ্ছা অলরাউন্ডার ভরে নাও টিমের মধ্যে এবং তাকে ইউজ করো, ঠিক আছে। এবং 1 বছর সেটাকে শিখে, হ্যাঁ, তারা কি করছে 2025 থেকে নতুন একটা স্ক্যাম শুরু হয়েছে, ঠিক আছে। প্রত্যেকবার একটা ভালো বলার থাকবে, 2024-এ ধরো যেটা রাসেল ছিল, ঠিক আছে, একটা অলরাউন্ডার ছিল, ওই সে উইকেট নিত, ঠিক আছে। 2025-এ রাসেলকে দিয়ে বলই করানো হলো না, নেটসে বল করতো, ও নেটসে বল করতো প্র্যাকটিস করানোর জন্য অন্যদেরকে। কিন্তু ভুল করে যদি আমরা ভালো পারফর্ম করে দিই ম্যাচের মধ্যে, তার জন্য ম্যাচে কোনোদিন ওকে বল করানো হয়নি। কারণ হচ্ছে ওর নি ইঞ্জুরি হচ্ছে, যেটা অবভিয়াসলি ম্যাচের সময় নি ইঞ্জুরি হয়ে যায় না, মানে প্র্যাকটিসের সময় তো নি ইঞ্জুরি থাকে নাকি কারোর? প্র্যাকটিসের সময় তো নি ইঞ্জুরি থাকে না, যখন ম্যাচ খেলবো আমরা তখনই নি ইঞ্জুরিটা হয়, তাই না? সে যাই হোক, হ্যাঁ, 2024-এও রাসেল ব্যাট দিয়ে কিছু করেনি, ও বল দিয়ে পুরোটা টেনে দিয়েছিল। বাট 2025-এ তাকে রিটায়ার করে দেওয়া হলো, ঠিক আছে, খুব ভালো কথা, হয়ে গেছে, ব্যাট দিয়ে কিছু হচ্ছিল না। 26-এ আবার নতুন একটা স্ক্যাম এসছে ক্যামেরন গ্রিন নামে, ঠিক আছে। মালটাকে বোলিং করাবে না, এবং বোলিং করাবে না কেন সেটা যখন জিজ্ঞেস করা হলো আজিঙ্কে রাহানেকে, ও বলছে আস্ক দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আচ্ছা, আমার তো মনে হচ্ছিল যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা আমার মনে হয় বিসিসিআই রেগুলেট করে, এটা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলে দিচ্ছে যে কীভাবে আমরা প্লেয়ারকে নেবো আজকে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কেন বলবে? অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কেন বলবে? কি পাওয়ারটা কি আছে ওদের কাছে যে ওরা প্লেয়ার পাঠাবে না তো? হু দ্য ফাক কেয়ার্স? ক্যামেরন গ্রিনকে যদি, আর সেটা কি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কি মানে ম্যাচটা হওয়ার আগে বললো ফোন করে, নাকি পায়রা পাঠিয়েছিল অস্ট্রেলিয়া থেকে, যেটা আসতে এতক্ষণ সময় লাগলো? আগে জানতো না যে ক্যামেরন গ্রিন বোলিং করবেই না, তো তাহলে নিল কেন ভাই? নাকি আমাকে বলা হচ্ছে যে ক্যামেরন গ্রিনের ফর্ম, ক্যামেরন গ্রিন বেটার প্লেয়ার দেন টিম সাইফার, যাকে বসিয়ে রাখা হয়েছে ওখানে। ক্যামেরন গ্রিন বোলিং করছে না, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড না করেছে। অনুকূল রায় কি করেছিল? ওকে কি কেউ না করেছিল? আর রবম্যান পাওয়েলকে কেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেওয়া হলো না? নাকি কার্তিক ত্যাগী, ঠিক আছে, কার্তিক ত্যাগী নেওয়া হচ্ছে, ক্যামেরন গ্রিনকে বসিয়ে রবম্যান পাওয়েলকে কেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেওয়া হলো না? নাকি ক্যামেরন গ্রিন যে এমন একটা টিমের থেকে খেলছে যে টিমটা গ্রুপ স্টেজেই আউট হয়ে গেছিল, অস্ট্রেলিয়া নামক একটা টি-20 টিম, স্ক্যাম টিম টি-20-র, হ্যাঁ। আর একটা ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিম যাকে হারিয়ে লিটারালি সবাই নাচানাচি করছিল, ঠিক আছে, যে এতটা টাফ ফাইট দিয়েছিল, তার ক্যাপ্টেন রবম্যান পাওয়েল বোধহয় ছিল, এক্স ক্যাপ্টেন ছিল, যাই হোক, অত বড় একটা প্লেয়ার রবম্যান পাওয়েল, ওকে বসিয়ে ক্যামেরন গ্রিনকে খেলানো হলো, ঠিক আছে। হবে ক্যামেরন গ্রিন ভালো প্লেয়ার, বোলিং করেছে কি না, তো কোথায়? তাহলে না স্পিনারদের ইউজ করবে, না তুমি বোলিং ইউজ করবে, এটা কিন্তু কি স্ক্যাম? মানে তুমি বোলিং করবেই না, তারপরে এসে হাততালি মারবে, খুব ভালো, তাহলে হাততালিগুলো বনগালো করে মারা উচিত, তাই না? তাহলে কিছু টাকা পাবে, কিছু আর নিজের জন্য কিছু করে খাবে, এইগুলো তো এইখানে তো স্ক্যাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আগেই বলেছি, আমি যদি উল্টোপাল্টা জায়গায় বেরিয়ে যাই, প্লিজ, অভিষেক নায়ারের জন্য আমার প্রচণ্ড রকমের রেসপেক্ট ছিল, গৌতম গম্ভীরের আন্ডারে কাজ করেছে, বাট আমার একটাই প্রশ্ন যে কিছু শেখেনি কেন? কিছু শেখা হয়নি কেন? ডিজে ব্রাভোকে প্রথমে স্যাক করা হোক, এক তো, ঠিক আছে, আমি জানি না কি করে, ঠিক আছে, এতগুলো স্ক্যাম আমার জাস্ট বিরক্ত লাগে। SRH এর সাথে KKR এর একটা ম্যাচ হবে, ঠিক আছে, আমার মনে হয় দুজনের মধ্যে কেউই জিতবে না, ঠিক আছে, কেউ কি দুনিয়া সে হারেবে লোক, হ্যাঁ, ঠিক আছে, দুজনেই হারবে। এটা যদি পসিবল হয় IPL-এ যে দুটো ম্যাচ মানে দুজনেই হেরে যাবে, ঠিক আছে, এবং আমরা দেখবো কার বোলিং কত খারাপ হতে পারে, ঠিক আছে। পাথিরানা তো বোধহয় টালিগঞ্জে মারবে, গড়িয়ায় গিয়ে পড়বে বল, ঠিক আছে। আমার মনে হয় পাথিরানার বল একদম হাঁক দিয়ে চলেছে, ঠিক আছে, ঠিক আছে। বোলিংয়ের তাও আমি বলছি অ্যাটলিস্ট ইউটিলাইজ তো করো পুরো বোলিংটাকে ইউটিলাইজ করো। ক্যামেরন গ্রিন পরের ম্যাচে খেলে আর যদি বোলিং না করে, তাহলে আমি বলবো যে ডেসপারেটলি আমরা চাই যে আমরা 8 নম্বরে ফিনিশ করি, অ্যাটলিস্ট রবম্যান পাওয়েলকে খেলাতে পারে। ভারুণ চক্রবর্তী হচ্ছে না, টি-20 প্লেয়ার নয় যখন ভালো, তখন তাকে ছেড়ে দেওয়া হোক, তখন তাকে একটু বসিয়ে দেওয়া হোক না, এমনিতে তো কিছু ছিটতে পারছে না, তো একটু বসিয়ে দেওয়া। ভারুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন প্লেয়ার, ও ঠিক কামব্যাক করবে, খুব ভালো কথা, বাট কিছু ম্যাচের জন্য রাচিনকে আনা হোক, চেষ্টাটা দেখা যাক, তাই না? চেষ্টা যদি ম্যানেজমেন্টের দিক থেকেই না হয়, আজিঙ্কে রাহানে মানে ক্যাপ্টেন্সি আমি কতটা আজিঙ্কে রাহানে করে, কতটা অভিষেক নায়ার সামলায় পেছন থেকে আমি জানি না, বাট ইউটিলাইজ করছে না। এই যে বলছে আমরা 75% আমরা করেছি, তো 100% কে না করেছে? কেউ 100% করতে কেউ না করেছে নাকি? মানে গৌতম গম্ভীর ফোন করে বলেছে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ কেউ 100% খেলবেই না, এমনি বের করে দে। টাকা পয়সা, আমাদের যা অ্যাটেনশন স্প্যান, সব কিছু কি মানে কি বলবো ভাই, কালকে এতটা বিরক্ত লেগেছে আমার ওই মানে 10 ওভারের পর ম্যাচটা দেখে মনে হচ্ছিল আমি মানে টিভির ভেতর থেকে যদি এসে আমি কিছু টুরে মারতে পারি, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্স কীরকম খেলে প্রথম ম্যাচে, ঠিক আছে, ইজিয়েস্ট উইন ছিল, ঠিক আছে। এবং যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের বিস্ট বোলিং আমি দেখে নেবো, ঠিক আছে। আগে সিজনটা চলুক, আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্স জিততে চলেছে, ঠিক আছে। ওই যা কালকে আমি মিডিল অর্ডারে দেখলাম, ওটার 19 ওভার অব্দি গেছে, আমি জানি না কেন গেছে, বাট যাই হোক, দেখা যাক, যদি পারে ভালো, খুব ভালো।